তারেক রহমানের সাথে নাকি উনি অথবা বিএনপির সাথে জামাতের সাথে নাকি উনি বেঁচে থাকবে না। ওনার কাছে যে আবার ওহি আসা শুরু করছে আমরা তো জানতাম না। আমরা তো জানতাম যে জিবরাইল আলাইহিসসালাম ওহি আনা বন্ধ করে দিচ্ছেন। আল্লাহ রসুলের পরে আর কোনো ওহি টহি আসে না। আল্লাহ ওহি পাঠান না। এখন কাদের সিদ্দিকের কাছে ওহি আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জান্নাত জাহান্নামের ফয়সালা তো হবে আগে হাসরের ময়দানের পরে। বিচার আচার হবে, মিজানে পাল্লায় দিবে টিবে, কে কত লুটপাট করছে, বাড়ি দখল করছে, বিহারীদের বাড়ি দখল করছে, মেয়েদেরকে ধর্ষণ করছে, যুদ্ধের সময় চুরি ডাকাতি করছে বিভিন্ন এলাকাতে। এগুলো বিচার আচার হবে, তো বিচার আচার হওয়ার পরে না বোঝা যাবে যে কে বেঁচে যাবে, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। উনি এত কিছু জানলেন কেমনে? তো আমার মনে হয় যে এই ধরনের উনি অসুস্থ হয়ে গেছেন। বিএনপির মারফতে আমরা জানি উনি বিএনপিতে যোগ দেওয়ার জন্য একটা সিটের জন্য প্রচুর লবি টবি করছেন। ওইটা না পেয়ে আবার আওয়ামী লীগের কাছে ধর্ণা দিচ্ছেন। আওয়ামী লীগও তারে নৌকা দেয় নাই, টাকা পয়সাও দেয় নাই। এইসব কারণে উনি মানসিকভাবে একটু কষ্টে আছেন। আবার দেখছেন যে ভাইরে বহিষ্কার করার পরে আবার সংসদে ফিরায় নিয়ে আসছে। এইসব মনোকষ্টতে উনি এখন দেখতেছে যে আর আপনারাও কেউ জানটান না, ওনার সামনে কোনো ক্যামেরা ট্যামেরা যায় না, ভিডিও টিডিও করে না, ওনার সাক্ষাৎকার নেন না। এইসব কষ্টে উনি বলছেন আর কি যে আপনারা যদি আবার আশ্বস্ত করতে পারেন যে আমরা যাব, উনি দেখবেন আবার সবার সাথে জান্নাতে যাওয়া শুরু করবে। তো এইটা আমার ছোট মন্তব্য। আর এসব ব্যাপারে ওনাকে আসলে পাত্তা দেওয়ার দরকার নেই, ওনাকে এত গুরুত্বপূর্ণ মনে করার দরকার নেই। পতিত ব্যক্তিদেরকে যত ফেলে দিতে পারবেন তত গুরুত্বপূর্ণ দেশের জন্য, এটা আমার অনুরোধ। অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক লোকদেরকে প্রাসঙ্গিক করে বাঁচায় রাখবেন না। এসব লোকের কোনো ভ্যালু নাই বাংলাদেশে এখন আর। পতিত লোক, রাজনীতিতে পতিত হয়ে গেছে। এই ধরনের রিটায়ার্ড ফলেন সোলজারদেরকে নিয়ে পূজা করার কিছু নাই। তাদেরকে তাদের মতো থাকতে দেন। মারা গেলে আমরা দোয়া টোয়া করবো যেন জান্নাতে একটা স্পেশাল অ্যাপার্টমেন্ট করে দেয়, ওখানে যেন কারোর সাথে দেখা না হয়। ওই সৌদি আরবে দেখছি আপনার জেদ্দাতে আলাদা সি বিচ করে দিচ্ছে। ইউরোপিয়ানরা আসলে ওই সি বিচে এক জায়গায় থাকে আর মুসলমানরা আর আলাদা সি বিচে যায়। তো ওনাকে যেন আল্লাহ তাআলা আলাদা করে জান্নাতে একটা অ্যাপার্টমেন্ট করে দেয়, পর্দা টর্দা করে দিয়ে, কালো পর্দা করে। ওনাকেও কেউ দেখবে না, বিএনপি জামাতের লোকরা, উনিও কোনো বিএনপি জামাত দেখবে না। শুধু আওয়ামীময় একটা জান্নাত। ওই জান্নাতে শুধু আওয়ামী লীগের বাটপাড়া থাকবে, লুটেরারা থাকবে, ব্যাংক ডাকাতি করছে, চুরি বাটপারি করছে, ভোট ডাকাতি করছে, শয়তানি করছে, বদমাইশি করছে। গত 15-16 বছরে একটা আওয়ামীময় জান্নাতে যেন একটা ফ্ল্যাট দেয়, এই দোয়া ওনার জন্য আমাদের রইল আর কি।